আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বে 138 পেজ পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমি তোমাদের বইয়ের 139 এবং 140 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো দেখি শিখন পরামর্শতে কি বলেছে। শিক্ষার্থীরা দুপাতার ছবি পরপর দেখবে আর মুখে মুখে গল্প বানিয়ে বলবে। দুপাতা মানে 139 আর 140। ঠিক আছে, 140 পাতায় শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা ছবিগুলি দেখবে আর মুখে মুখে গল্প বানিয়ে বলবে। তাহলে আমাদের কি বলেছে? এই 139 আর 140 পাতায় যে দুটো গল্প দেওয়া আছে ছবিগুলো, সেখান থেকে আমাদের কি করতে হবে? গল্প বানিয়ে মুখে মুখে আলোচনা করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পেজে মানে 139 নম্বর পেজে কি দেখতে পাচ্ছি? আমরা উপরেই লেখা আছে যেটা কার গল্পকার, সিংহ ও ইঁদুরের একটা গল্পের ছবি রয়েছে। সেখান থেকে আমাদের সেই ছবি দেখে আমাদের একটা গল্প বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তাতে 1 নম্বর 2 নম্বর করে 10টা ছবি দেওয়া আছে। 10টা ছবি থেকে আমাদের একটা গল্প বানিয়ে লিখতে হবে। তাহলে দেখো চলো, তাহলে আমরা 1 নম্বর ছবি দেখে আমরা কি বলতে পারি? যে একটা জঙ্গলের মধ্যে একটা গুহা ছিল, সেই গুহাতে একটা সিংহ বাস করত। ঠিক আছে, তারপরে 2 নম্বর ছবিতে কি আছে যে সেই সিংহের গুহাতে দেখা যাচ্ছে যে একটা ইঁদুর সেই গুহার ভেতরে ঢুকছে। ঠিক আছে, তারপরে 3 নম্বর ছবিতে দেখাচ্ছি ওই ইঁদুরটা যখন গুহার ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন সিংহ ওর ভেতরে ছিল এবং সিংহ কি করেছে? ইঁদুরটাকে ধরে ফেলেছে। দেখো হাতের মুঠোতে ধরে ফেলে কি বলছে? যে তোকে আজ আমি খাবো। সিংহ বনের রাজা, সে সমস্ত পশু পাখিদেরকে কি করে? খেয়ে নেয়। এই জন্য বলছে তোকে আজকে, তুই যখন আমার গুহাতে ঢুকেছিস, তোকে যখন আমি হাতের নাগালে পেয়েছি, তোকে আজকে আমি গিলে খেয়ে নেব বলছে। এই শুনে কি ইঁদুরটা খুব ভয় পেয়ে গেছে। ইঁদুরটা ভাবছে, হাই, আমি মনে হয় এবার আমার প্রাণটা হারাবো। তখন ইঁদুরটা সেই সিংহের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছে, দেখো সিংহমশাই, আমি তো খুব ক্ষুদ্র প্রাণী, আমাকে খেয়ে আপনার তো পেট ভরবে না, তাই আমাকে আপনি ছেড়ে দিন। আমি আপনার পরে কিছু উপকারে লাগবো, বা আপনি যখন কোনো বিপদে পড়বেন আমি আপনাকে সাহায্য করব। তখন সিংহ বলে উঠল, তুই তো এইটুকু একটা ছোট্ট প্রাণী, তুই আমাকে কি বিপদ থেকে সাহায্য করবি? আর এটাও ঠিক যে তোকে খেলে আমার পেটও ভরবে না। ঠিক আছে নে, তুই যখন এত করেই বলছিস তাহলে তোকে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে 4 নম্বর ছবিতে দুজনে কথা বলার পরে 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি সিংহমশাই তাকে কি করলো? ছেড়ে দিল। ওই জন্য ইঁদুরটা কি জঙ্গলের দিকে চলে যাচ্ছে, তাকে আর খেলো না। ইঁদুরের কথায় সিংহ কি করলো? তাকে দয়া করলো। ঠিক আছে, তাহলে এবার পরে 6 নম্বর ছবিতে দেখি আমরা কি আছে। 6 নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে সিংহ একটা জালের মধ্যে রয়েছে। তার মানে কি কোনো এক শিকারী এই সিংহকে ধরার জন্য বা সিংহকে মেরে ফেলার জন্য এটা কি জাল ফেলেছে, এবং সেই জালে কে সিংহ আটকে পড়েছে, এবং সিংহ আটকে পড়ে কি করছে? গর্জন করতে লাগছে। সে যাতে বেরোতে পারে তার জন্য জোর লাগিয়ে চেষ্টা করছে, কিন্তু সে তো পারছে না না। আর 7 নম্বর ছবি দেখতে পাচ্ছি সিংহর সেই ডাক বা গর্জন শুনে কি সেই ইঁদুরটা সেখানে এসে হাজির হয়েছে। ইঁদুরটা কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে যে সিংহটাকে কেউ জালের মধ্যে বন্দি করে ফেলেছে। তখন ইঁদুরটা ভাবছে, তাহলে সিংহ তো আমাকে একদিন ছেড়ে দিয়েছিল, তাহলে আজ সে বিপদে পড়েছে, আমাকে তো আজ তাকে সাহায্য করতে হবে, কিন্তু তাকে আমি সাহায্য কিভাবে করব সে সেটা ভাবছে। 8 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সে সেটা ভেবে কি পড়েছে যে ইঁদুরের তো আমরা জানি যে খুব ধারালো দাঁত থাকে, তাই সে কি করছে? সেই দাঁত দিয়ে সেই সিংহে যে জালটা ছিল সেই জালটা একটু একটু করে কাটতে শুরু করেছে। তখন সে বলছে সিংহকে যে আপনি কিছু চিন্তা করবেন না, দাঁড়ান, আমি আপনাকে এই জাল থেকে মুক্ত করব। তার জন্য সে একটু একটু করে 8 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি যে একটু একটু করে কি করছে? জালটা
কাটতে শুরু করছে। তারপরে 9 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সে একটু একটু করে প্রায় তখন সিংহটা উঠে দাঁড়িয়েছে, প্রায় একটু একটু করে প্রায় সব জালটাই কেটে ফেলছে। 10 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি তখন সিংহ আর ইঁদুর কি মুখোমুখি বসে কথা বলছে। কি কথা বলছে? সিংহ নিশ্চয়ই বলছে যে তুমি আমাকে এই জাল থেকে মুক্ত করে তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমায় সাহায্য করেছো, তুমি সত্যি আসলে বন্ধু। তখন ইঁদুর বলছে আপনি আমাকে আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন, আমাকে সাহায্য করেছিলেন, তাই আজকে আমি আপনার সেই উপকারের প্রতিদান দিলাম। এইভাবে সিংহ আর ইঁদুর তারা কি দুজনে জঙ্গলের মধ্যে বন্ধু হয়ে রইল। তাহলে আমরা এই গল্প দেখে কি বুঝতে পারলাম যে কেউ যদি কখনো কারো সাহায্য করে সেই সাহায্যের প্রতিদান একদিন সে ঠিক পায়। ঠিক আছে, এইভাবে সিংহ আর ইঁদুরের গল্পটা আমরা আলোচনা করলাম। তোমরাও তোমাদের বন্ধুদের সাথে তোমরা যেরকম পারবে নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, তাহলে আমরা আরও কি জানলাম যে গল্প থেকে যে যতই ছোট প্রাণী হোক না তাকে যদি কেউ কোনো সাহায্য করে সে ঠিক তার সাহায্যে তার সেই উপকারের প্রতিদান দেবে। যেমন ইঁদুর দিল সিংহকে। ইঁদুর তো ছোট, ইঁদুর তো সিংহ তো ছেড়ে দিয়েছিল না ইঁদুরকে। ইঁদুর তো ওই সিংহের ডাক শুনে সেখানে না পৌঁছাতেই পারতো না, ইঁদুর তো না সাহায্য করে চলে যেতে পারতো, কিন্তু না, ইঁদুর তার সেই উপকারে সে তাকে প্রতিদান দিল। ঠিক আছে, ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে আলোচনা করবে তোমাদের বাকি ছাত্রছাত্রীদের সাথে বা বন্ধুদের সাথে। আজ এই পর্যন্তই, পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।